Good morning everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার vlog channel প্রতীক্ষা মিত্র vlogs. আজকে হচ্ছে 31st ডিসেম্বর, এই বছরের শেষ দিন। আর যতক্ষণে এই ব্লগটা লাইভ হবে ততক্ষণে অলরেডি নিউ ইয়ার এসেই যাবে। তো সেজন্য সবার আগে সবাইকে উইশ করি আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আই হোপ অ্যান্ড প্রে যে 2025টা সবার জন্য খুব ভালোভাবে কাটুক। সো হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 10টা। আমি গতকালের ব্লগটা এখন এডিট করে নেব, তারপরে বিছানাগুলো তুলবো অ্যান্ড দেখি তারপরে আজকে কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30 আর আমার স্নান টান হয়ে গেল। এখন গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ আমার তো খিদে পেয়ে গেছে আর মারিনা আমার জন্য ওয়েট করছে। তো আগে গিয়ে খেয়ে নি। আজকে লাঞ্চে আমাদের এখানে রয়েছে হচ্ছে আলুর দম হয়েছে, আর এটা হচ্ছে তোমার ছোলা শাক, আর এখানে মানি বেগুন ভাজা করিয়েছে। ওই যেরকম মৌসুমী কাকিমা যেদিনকে এসেছিল সেদিনকে যেমন বেগুন ভাজা হয়েছিল, এটা একটু আলাদাভাবে করা, একটু স্পেশাল ভাবে, এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে রয়েছে চাপড় ঘন্ট, এখানে আছে আলু আর পেঁয়াজ কলি ভাজা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে কড়াইশুঁটি, লঙ্কা, ফুলকপি, আলু টালু দিয়ে একটা ভাজা ভাজা। শীতকালে ওটা খেতে খুবই ভালো লাগে। আর তাছাড়া এখানে রয়েছে হচ্ছে আমার অমলেট, যেটা আজকে আমি বানিয়েছি। আর তার সঙ্গে আমি খাবো হচ্ছে রুটি, যেহেতু আলুর দম আছে তো রুটি খাবো। তখন আমরা খেয়ে নি, মানি বলেছিল ভাত দিয়ে খাবি, এবং না আলুর দম আছে তো রুটি দিয়ে খাবো, সেই জন্য একটা অমলেট করে নিলাম। যাই হোক, দাঁড়া পাপাকে ডেকে নিয়ে আসি, নিয়ে তারপরে খাই। আসো। পাপা গান শুনছে আর পেপার পড়ছে। খেয়ে নি এখন এক্স্যাক্টলি সন্ধ্যে 7টা বাজে, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি একটু অ্যাক্রোপলিস। অ্যাকচুয়ালি 3 তারিখে 3rd জানুয়ারি বাবার জন্মদিন আছে, তো সেটার জন্য আমি একটুখানি গিফট দেখতে যাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে মেবি নিয়েও নিতে পারি, আর না হলে অ্যাটলিস্ট দেখে আসি। একটু কাজল টাজল পরেছি, কারণ আজকে 31st, তো বেরোচ্ছি, না হলে আমি এমনি চলে যেতাম। কিন্তু আজকে অ্যাক্রোপলিসে খুব ভিড়ও হবে, আর আমি ভাবলাম যে ঠিক আছে আজকে ইয়ার এন্ড একটুখানি সেজে গুজে যাই। তো সেই জন্য সাজিয়ে কিছুই নিয়ে জাস্ট একটুখানি লিপস্টিক লাগিয়েছি আর একটুখানি ওই কাজল লাগিয়েছি। যাই হোক, আমি এখান থেকে দেখি যদি রিক্সা পাই তাহলে রিক্সায় যাবো, নাহলে হেঁটে চলে যাবো, অ্যাক্রোপলিসে যাবো। আমার যেটা ইচ্ছা ফ্যাব ইন্ডিয়া একটু যাওয়া, বাবার জন্য কিছু দেখার জন্য, তো দেখি। সো অ্যাক্রোপলিসে চলে এসেছি ফ্যাব ইন্ডিয়াতে, আর এখানে 2-3টে ওয়েস্ট কোট একটুখানি দেখছি। সবগুলো যে ভালো লাগছে তেমনটা নয়, বাট তাও দেখছি যে কোনোটা যদি ঠিক লাগে, যেটা ভালো লাগছে সেটা আবার বাবার সাইজে আসছে না। তো ব্লু যেটা ছিল ওটাকে পুরোই আউট করে দিলাম, বিতচকের সাথে কথা বললাম ফোনে। তারপরে এই দুটো মোটামুটি দেখছি, একটা অরেঞ্জ আছে আর একটা খাকি কালার আছে। অ্যাক্রোপলিসে আজকে প্রচণ্ড ভিড়, মানে লোকজন গিজগিজ করছে। তো আমি যেহেতু একা গেছি সেজন্য আমি আর বেশি ঘোরাঘুরি করিনি, জাস্ট ডিরেক্টলি ফ্যাব ইন্ডিয়ায় গেছিলাম। সেখানেই যা দেখার দেখলাম, দেখে বেরিয়ে অ্যাক্রোপলিসের উল্টো দিকে রিক্সা স্ট্যান্ড থেকে একটা রিক্সা করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। এখন 8:45 বাজে, আমি চলে আসলাম অ্যাক্রোপলিস থেকে। ভেতরে কিচ্ছু রেকর্ড করতে পারিনি, প্রচন্ড ভিড়, আর আমি একা একা গেছি তো অত ভিড়ের মধ্যে আমার একটু লজ্জা লাগছিল। তো কেউ সঙ্গে থাকলে আমি তখন আরো কমফোর্টেবলি পাবলিকলি রেকর্ড করতে পারি, নাহলে আমার একটু লজ্জা লাগে। এনিওয়েজ আমি চলে এসেছি বাড়ি। তো একটা জিনিস কিনেছি বাবার জন্য, অনেক কিছু দেখলাম, তার মধ্যে মানে পছন্দ হচ্ছিল না এরকম হচ্ছিল। তারপরে একটা জিনিস ভালো লেগেছে, সেটা নিয়েছি বাবার জন্য। কিন্তু কি কিনেছি সেটা এখন দেখাবো না, সেটা 3 তারিখে বাবার জন্মদিন আছে, সেদিনকে দেখাবো। এখন থাক, ওটা বাবার জন্য সারপ্রাইজ। যে কি কিনেছি, অ্যাকচুয়ালি অনেক কিছু দেখছিলাম, তোমাদেরকে তো দেখালাম, যতটা পসিবল হয়েছে একটু একটু দেখানোর চেষ্টা করেছি। বাট হ্যাঁ, দেখছিলাম অনেক কিছু, পছন্দ হচ্ছিল না। তারপরে মানে আরেকটা জিনিস পছন্দ হয়েছে, তো সেটা 3 তারিখে দেখতেই পাবে তোমরা। এনিওয়েজ এখন এসে গেছে, এখন 9:40 বাজে। আর আজকে না একটু ঠান্ডা আছে কম্প্যারেটিভলি, মানে মাঝে তো 2-3 দিন
একদম মানে শীতটা চলে গেছে একদমই, মানে রীতিমতো 3 ফ্যান চালাচ্ছি রাত্রির বেলা, কারণ এত গরম লাগছে। কিন্তু আজকে সেই তুলনায় অনেকটাই ঠান্ডা। যাই হোক, তো আমাদের এখানে পুরো ফেস্টিভ মুড, মানে রাস্তায় বেরোলে তো মনে হচ্ছে যেন দুর্গা পুজো। আর চারিদিকে গান হচ্ছে, এখানে অনেকগুলো হোটেলস আছে অ্যাকচুয়ালি, তো সেখানে হচ্ছে অ্যাক্রোপলিসে ওজোরা যেটা রয়েছে একদম টপ ফ্লোরে, যেখানে তোমাদেরকে নিয়ে গেছি একবার, দিনের বেলায় গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একবার রাত্রিরে গেছি সেটা শেয়ার করেছিলাম। তো ওইখানে 31 পার্টি হয়, সেটা লাস্ট মানে এভরি ইয়ারই হয়। তো ওখানেও হচ্ছে একদম লাইট ফাইট জ্বলছে, প্লাস এখানে অর্কোস রিজেন্টা বলে একটা হোটেল আছে, সেখানে 31 পার্টি হচ্ছে, চারিদিকে গান বাজছে, যেটা আমি শুনতে পাচ্ছি। আমি জানি না তোমরা পাচ্ছ কিনা, আমি একটু যাবো ব্যালকানিতে। বাট হ্যাঁ, ওই যেটা তোমার অ্যাক্রোপলিসের উপরে মানে ওজোরাতে রয়েছে না, লাস্ট ইয়ার আমি গেছিলাম, যারা আমাকে ফলো করে, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, তোমাদের মনে থাকার কথাও না, বাট হ্যাঁ আমি গেছিলাম একটু খোঁজ করতে যে কত টাকা লাগে, আমাকে বিতোষক বলেছিল যে গিয়ে দেখো। তো ওখানে অবভিয়াসলি প্রাইস বেশি ওজোরাতে, মানে টিকিটের মানে কাপল চার্জ যেটা অবভিয়াসলি বেশি হবে 31st নাইট, সেটা তো ঠিক আছে, প্রাইসটা তাও যেমন তেমন। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে পার্টি করার জন্য প্রথম কথা শুধু দুজনে মিলে গিয়ে পার্টি করবো, উই আর নট সো হ্যাপেনিং পিপল অনেস্টলি, যে শুধু দুজনে চলে গেলাম। অনেকে এরকম করে, কাপলসরা চলে যায় অ্যান্ড ওরাই এনজয় করে, বাট উই আর নট সো হ্যাপেনিং এট অল। প্লাস আমার এটা হতে থাকে যে পার্টি করবো, চলো যাই। আর বিতোষক একদম মানে অপোজিট অফ হোয়াট আই অ্যাম। তো ও একটু শান্তশিষ্ট, অত মানে পার্টি করবো অ্যান্ড ওইসবের মধ্যে ও নেই, তো সেই জন্য আমাদের আর যাওয়া হয় না। তো মাঝে মাঝে আমি বলি চলো যাই, তো সেই জন্যই ও লাস্ট ইয়ার আমাকে বলেছিল যে তুমি খোঁজ নাও কত। কিন্তু ওইটাই মানে আমাদের অত বন্ধু বান্ধব নেই যে তাদের সঙ্গে একসাথে একটা গ্রুপ করে গিয়ে, আমারও নেই ওরও নেই অনেস্টলি, যে তাদের মানে বন্ধু বান্ধব এমন নেই যাদের সাথে গিয়ে পার্টি করা যায়। তো সেই কারণে আমাদের আর ওটা করা হয় না। বাট যদিও আমার মনের মধ্যে ওটা একটা ইচ্ছা প্রত্যেকবার হয় যে ইস 31 যদি একটা পার্টি করা যেত। পার্টি অ্যাজ ইন মানে ধরো 3-4 মানে কয়েকটা বন্ধু একসাথে হয়ে একটা গেট টুগেদার টাইপের, একটু হইচই, একটু খাওয়া দাওয়া, ওটাই আমার কাছে পার্টি। বাট হ্যাঁ, যেটা বললাম, আমার আর বিতোষকের দুজনেরই অত বন্ধুই নেই, তো এরকম। আর প্লাস যেটা বললাম, ও অত পার্টি পছন্দ করে না, সো ওইভাবে আর কি আমাদের আর যাওয়া হয় না, করা হয় না। সো ছোট থেকেই আমার 31টা হচ্ছে বাড়িতে। আগে আমি জানি না, যারা 90s এর কিডস আছে মানে তারা হয়তো রিলেট করতে পারবে, যে যখন 31st নাইটে আগে জি টিভি, তারপরে সোনি, এইসবে তোমার ওই অ্যাওয়ার্ড শোজ গুলো 31st নাইটে হতো, আমি জানি না এখন আর হয় কিনা, হতো। আর সেটার মধ্যেই ওই হ্যাপি নিউ ইয়ার হতো 12টার সময়, তো আমরা প্রত্যেক বছর ওইটাই দেখতাম। এখন তো আর সেগুলো করা হয় না। এনিওয়েজ, সো বাড়িতেই আছি। তবে আজকে ভেবেছি আমরা একটুখানি অর্ডার করে খাবো। ইনফ্যাক্ট আমি ভেবেছি না, অর্ডারটা করেও দিয়েছি। বিতোষক বলেছিল যে আজকে যেহেতু ইয়ারের শেষ দিন, তো আমরা বেরোতে না পারি, অ্যাটলিস্ট নিজেরা ঘরের মধ্যে বসে উই ক্যান সেলিব্রেট। তো সেই জন্য ম্যাকডোনাল্ডস থেকে আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, বিকজ বিতোষকের আসতে 10:30 মতন হয়ে যাবে। তো সেই জন্য আমাকে বলে গেছিলো অফিসে সকালবেলা যাওয়ার আগে যে তুমি অর্ডারটা করে দিও যদি আমার খুব বেশি লেট হয়। তো ওর যেহেতু এখন কোয়ার্টার এন্ড চলছে, আজকেই লাস্ট ডেট, তো সেই জন্য ওর দেরি হবে, 10:30 বেজেই যাবে। তো ওকে জিজ্ঞেস করেই আমি অর্ডারটা অলরেডি করে দিয়েছি। অর্ডারটা আর ধরো 23-25 মিনিটের মধ্যে চলেও আসবে। তো হ্যাঁ, আমরা রাত্রিবেলা একটু ঘরেই খাওয়া দাওয়া করবো দুজনে। আর হ্যাঁ, তারপরে আমি জানি না এবারেও আমি শিওর যেটা হবে, প্রত্যেকবার আমি দেখি এখানে প্রচুর বাজি ফাটে 12টার সময়। সো হ্যাঁ, ওটা হলে বারান্দায় গিয়ে ডেফিনেটলি দেখবো। এনিওয়েজ, এখন একটুখানি টিভি দেখছি, বিতোষক আসুক, খাবারটা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন 10:30 বাজে, 10:25 বাজে, আর বিতোষক এক্ষুনি এসছে এই যে। আর এখানে আমি চালিয়েছি হচ্ছে ভুলভুলাইয়া 3, যেটা এসে গেছে ওটিটিতে। এটা কিসে হচ্ছে গো? নেটফ্লিক্সে এসছে ভুলভুলাইয়া 3, চাইলে দেখতে পারো। আর এখানে আমাদের অর্ডারগুলো বেশ খানিক্ষণ হয়ে গেছে, এসছে 15-20 মিনিট তো হয়েই গেছে। অ্যাকচুয়ালি আমি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওর জন্য আমি ওয়েট করছিলাম যে ও আসলে একসাথে খাবো। তো জানি না এখন ঠান্ডা হয়ে গেছে কিনা, বাট হ্যাঁ, এখন আর টাইম ওয়েস্ট না করে খাই, যার জন্য ও চেঞ্জও করেনি, খেতে স্টার্ট করছে। এখানে রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, আর তার সঙ্গে এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা আমার একটা ওর, দুটো রয়েছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়ে গেছে তো ওটা একটু চেপটে গেছে প্যাকেটগুলো। আর এখানে রয়েছে যে একটা বার্গার, আর এখানে দুটো চিকেন র্যাপ আছে। এই হচ্ছে আমাদের আজকে যা যা অর্ডার করেছি, তো এখন খাই।
এখন বাজে 11:57 আর অলমোস্ট নিউ ইয়ার এসেই গেছে, একটু পরেই 12টা বেজে যাবে। আর অলরেডি আমাদের এখানে বাজি টাজি ফাটা শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর এই টাইমটা খুব ভালো লাগে, মানে চারিদিকে একটা হইচই হচ্ছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট হ্যাঁ আর দূরে সব বাজি ফাটছে যেগুলো তোমরা দেখতে পাবে না ক্যামেরাতে, তো সেজন্য এই যে এই জায়গাগুলো দেখো, এখানে এই স্পার্ক গুলো করছে না, এগুলো সব বাজি ফাটছে। আর না একটা হল্লা চিল্লা হচ্ছে এখানে, ওজোরাতে তখন বললাম না ওখানে পার্টি হয়, অনেক জায়গায় পার্টি হচ্ছে, তো একটা সেই হইচই ওটা শোনা যায়। Anyways, that was end of 2024 আর এই টাইমটা আমার সবসময় একটু কেমন যেন একটা লাগে, মানে এই বছরটা আর কোনোদিনও ফিরে আসবে না। তো ঠিক আছে, with a positive note I think we should end 2024 and welcome 2025. 12টা বেজে গেছে, 11:59 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার বলো, কায়দা করছে। দেখো কি সুন্দর বাজি ফাটছে, আরে ওইখানে বাজি ফাটছে সুন্দর করে, দেখো তো কিরকম পাগলামি করছে। উইশ করো সবাইকে, উইশ করো। প্রচন্ড বাজি ফাটছে এখানে চারিদিকে, আর ওইদিকে কি বড় বড় বাজি ফাটছে। এই যে এই জায়গাটা এত চেঁচাচ্ছে কারা গো? ওই যে ওইদিকে পার্টি হচ্ছে। হ্যাঁ ওই দেখো ওজোরার উপরে, হ্যাঁ দেখো কিরকম চেঁচাচ্ছে। এইদিকে পুরো একদম অ্যাক্রোপলিসে ওজোরার উপরে চারিদিকে বাজি ফাটছে, এখানে বাজি ফাটছে, এই দেখো ওয়াও কি দারুণ। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার 2025 সবাইকে। 2025টা খুব ভালো করে সবাই মিলে কাটাও, আমরাও কাটাবো। সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। কালকে 1 তারিখ, মানে আজকেই 1 তারিখ হয়ে গেছে। সো উই হ্যাভ সাম প্ল্যানস যেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড দের ইজ অলসো গুড নিউজ ফর মি, সেটা হচ্ছে আজকেই আই হ্যাভ হিট 7,000 সাবস্ক্রাইবার্স অন মাই চ্যানেল। সো থ্যাংক ইউ অল ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড শোয়িং মি অল ইউর সাপোর্ট। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে আমাকে তোমরা সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো দেখো, টাটা।